এরা হলো ভোট চোর, কয়লা চোর, ইট চোর, বালি চোর, এমনকি আইএসএফের ঝান্ডা ব্যানার চোর। তাই এদের কাছ থেকে আমরা বড় কিছু আশা করি নাই। আমাদের মাঝে আমি ইনভাইট করেছিলাম ভাঙড় বিধানসভা থেকে আমার 4 বন্ধুকে। তারা অতি ব্যস্ত থাকার কারণে তারা আমাদের মাঝে সেই মতন সময় দিতে পারেনি। তাদের কাছে আমরা গল্প শুনি, এই সরকার তাদের মুখে ভাত দিতে পারে না, কিন্তু কেস দিতে পারে। এরা ভাত খাওয়াতে পারে না, কেস খাওয়াতে পারে। আমরা তাদেরকে সামনে রেখে আমাদের কর্মীকে মোটিভেশন করার জন্য তাদেরকে ইনভাইট করেছিলাম। যাই হোক, তাদেরকে আমি এই মুহূর্তে সামনে তারা আমার মাঝে এসেছিল, কিন্তু শত ব্যস্ততার মাঝে তারা চলে গিয়েছে। আমার কর্মীদের বলবো, আমি নিজামউদ্দিন এতটুকু আশ্বাস ভরসা দিচ্ছি, বাদুড়িয়ার বুকে কোনো আমার কর্মীর গায়ে, কোনো সদস্যর গায়ে যদি মিথ্যা কেস, জুলুম, অত্যাচার হয়, সর্বপ্রথম আমি তার পাশে দাঁড়িয়ে আইনিভাবে কিভাবে লড়াই করতে হয় আমি দেখিয়ে দেব। এছাড়াও ইতিমধ্যে আমাদের পঞ্চায়েতে ধমকানো চমকানোর জন্য জগন্নাথপুর পঞ্চায়েত সভাপতি তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সেই কেসকে দফা রফা করার জন্য আমাদের সঙ্গে সেটিং করা হয়, এমনকি 5 লক্ষ টাকা আমাদেরকে সেটিং করার জন্য চেষ্টা করে। আমরা কোনো রকম সেই দিনে সেটিং আমরা হয়নি। এমনকি শুধু তাই না, প্রশাসন তার মধ্যে একটা সহযোগিতা করে। আমরা সেই প্রশাসনকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে কোর্টের সামনে তাকে ম্যাও ম্যাও বিড়ালের মতন অবস্থা করে দিয়েছি। আমি নিজামউদ্দিন দায়িত্ব নিয়ে বলছি, সাথে সাথে অ্যাকশন হয়তো আপনারা এখন মার খাচ্ছে পাল্টা মারবো এরকম কোনো বিষয় নয়। মার আজকে খাচ্ছি, আজকে আমার শক্তি আছে, আজকে আপনার শক্তি আছে। আপনি আমাকে মারছেন, আপনাকে এমন দিনে জেল খাটাবো যে আপনাকে দাঁড়ানোর জন্য আর একটা লাঠির প্রয়োজন হবে। সেই দিনকে আমরা আইনিভাবে আপনাকে দেখে নেবো, জেলের ভাত খাওয়াইয়ে ছাড়বো। আজকের দিনে হয়তো আপনাকে জেলের ভাত খেতে হবে না, আপনার দল আছে, নেতৃত্ব আছে, কিন্তু আগামী দিনে আপনার দল থাকবে না, আপনার নেতৃত্ব থাকবে না। সেই দিনকে আমরা গড়ায় গন্ডায় বুঝিয়ে নেব। যাই হোক, আমি আর বেশি বক্তব্য লম্বায় করব না। যত মানুষ এসেছেন সকলকে একটা কথা বলবো, আজকে এই প্রোগ্রাম চালাতে গিয়ে অনেক ত্রুটি হয়, অনেক পরিষেবার অসুবিধা হয়। সেজন্য আপনাদের কাছে এবং আমাদের যে সকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে সকলের কাছে ক্ষমা প্রার্থী যদি আমার দ্বারাই কোনো রকম ভুল হয়ে থাকে। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ নিজাম ভাইকে। এখন আপনাদের সম্মুখে বসে আছেন, আপনারা দেখেছেন আমাদের জেলা সভাপতি তাপস ব্যানার্জি মহাশয়, তিনি বক্তব্য দেবেন। কিন্তু তার আগে সংক্ষিপ্তভাবে আমাদের বাদুড়িয়ার নেতৃত্ব এবং আমাদের উত্তর 24 পরগনা জেলার সদস্য মামুল ইসলাম। ধন্যবাদ। অল্প সময় 2-4টে কথা বলবো, তারপরে আমাদের নেতৃত্ব আছেন তারা কথা বলবেন। আজকের সবাই উপস্থিত আছেন রাজ্য কমিটির সহসভাপতি, আমাদের জেলার সভাপতি মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়, রাজ্য সহ সদস্য উত্তর 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক, বাদুড়িয়া বিধানসভার অবজারভার মাননীয় কুতুবুদ্দিন ফাহাতি মহাশয়, এবং জেলা ও ব্লক নেতৃত্ব এবং সামনে বসে থাকা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকরা। 2-4টে কথা। আজকের প্রথম 2টো প্রোগ্রাম ছিল। সকালে একটা মহৎ রক্ত অর্পণ শিবির। রক্ত কি কেন দিতে হয় সেটা আমরা সবাই শুনেছি, জেনেছি দীর্ঘক্ষণ বক্তব্যের মাঝখানে। কিন্তু রক্ত নিয়েও আপনারা জানেন, রক্ত নিয়েও যে বিজনেস ব্যবসাটা হয় সেটা ভালো করে জেনেছেন। তারপরে আমাদের অধিকার সভা, আপনারা বিগত এরা হলো ভোট চোর, কয়লা চোর, ইট চোর, বালি চোর, এমনকি আইএসএফের ঝান্ডা ব্যানার চোর। তাই এদের কাছ থেকে আমরা বড় কিছু আশা করি নাই। আমাদের মাঝে আমি ইনভাইট করেছিলাম ভাঙড় বিধানসভা থেকে আমার 4 বন্ধুকে। তারা অতি ব্যস্ত থাকার কারণে তারা আমাদের মাঝে সেই মতন সময় দিতে পারেনি। তাদের কাছে আমরা গল্প শুনি, এই সরকার তাদের মুখে ভাত দিতে পারে না, কিন্তু কেস দিতে পারে। এরা ভাত খাওয়াতে পারে না, কেস খাওয়াতে পারে। আমরা তাদেরকে সামনে রেখে আমাদের কর্মীকে মোটিভেশন করার জন্য তাদেরকে ইনভাইট করেছিলাম। যাই হোক, তাদেরকে আমি এই মুহূর্তে সামনে তারা আমার মাঝে এসেছিল, কিন্তু শত ব্যস্ততার মাঝে তারা চলে গিয়েছে। আমার কর্মীদের বলবো,
আমি নিজামউদ্দিন এতটুকু আশ্বাস ভরসা দিচ্ছি, বাদুড়িয়ার বুকে কোনো আমার কর্মীর গায়ে, কোনো সদস্যর গায়ে যদি মিথ্যা কেস, জুলুম, অত্যাচার হয়, সর্বপ্রথম আমি তার পাশে দাঁড়িয়ে আইনিভাবে কিভাবে লড়াই করতে হয় আমি দেখিয়ে দেব। এছাড়াও ইতিমধ্যে আমাদের পঞ্চায়েতে ধমকানো চমকানোর জন্য জগন্নাথপুর পঞ্চায়েত সভাপতি তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, সেই কেসকে দফা রফা করার জন্য আমাদের সঙ্গে সেটিং করা হয়, এমনকি 5 লক্ষ টাকা আমাদেরকে সেটিং করার জন্য চেষ্টা করে। আমরা কোনো রকম সেই দিনে সেটিং আমরা হয়নি। এমনকি শুধু তাই না, প্রশাসন তার মধ্যে একটা সহযোগিতা করে। আমরা সেই প্রশাসনকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে কোর্টের সামনে তাকে ম্যাও ম্যাও বিড়ালের মতন অবস্থা করে দিয়েছি। আমি নিজামউদ্দিন দায়িত্ব নিয়ে বলছি, সাথে সাথে অ্যাকশন হয়তো আপনারা এখন মার খাচ্ছে পাল্টা মারবো এরকম কোনো বিষয় নয়। মার আজকে খাচ্ছি, আজকে আমার শক্তি আছে, আজকে আপনার শক্তি আছে, আপনি আমাকে মারছেন, আপনাকে এমন দিনে জেল খাটাবো যে আপনাকে দাঁড়ানোর জন্য আর একটা লাঠির প্রয়োজন হবে। সেই দিনকে আমরা আইনিভাবে আপনাকে দেখে নেব, জেলের ভাত খাওয়াইয়ে ছাড়বো। আজকের দিনে হয়তো আপনাকে জেলের ভাত খেতে হবে না, আপনার দল আছে, নেতৃত্ব আছে, কিন্তু আগামী দিনে আপনার দল থাকবে না, আপনার নেতৃত্ব থাকবে না, সেই দিনকে আমরা গড়ায় গন্ডায় বুঝিয়ে নেব। যাই হোক, আমি আর বেশি বক্তব্য লম্বায় করব না। যত মানুষ এসেছেন সকলকে একটা কথা বলবো, আজকে এই প্রোগ্রাম চালাতে গিয়ে অনেক ত্রুটি হয়, অনেক পরিষেবার অসুবিধা হয়, সেজন্য আপনাদের কাছে এবং আমাদের যে সকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে সকলের কাছে ক্ষমা প্রার্থী যদি আমার দ্বারাই কোনো রকম ভুল হয়ে থাকে। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ নিজাম ভাইকে। এখন আপনাদের সম্মুখে বসে আছেন, আপনারা দেখেছেন আমাদের জেলা সভাপতি তাপস ব্যানার্জি মহাশয়, তিনি বক্তব্য দেবেন। কিন্তু তার আগে সংক্ষিপ্তভাবে আমাদের বাদুড়িয়ার নেতৃত্ব এবং আমাদের উত্তর 24 পরগনা জেলার সদস্য মামুল ইসলাম। ধন্যবাদ। অল্প সময় 2-4টে কথা বলবো, তারপরে আমাদের নেতৃত্ব আছেন তারা কথা বলবেন। আজকের সবাই উপস্থিত আছেন রাজ্য কমিটির সহসভাপতি, আমাদের জেলার সভাপতি মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়, রাজ্য সহ সদস্য উত্তর 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক, বাদুড়িয়া বিধানসভার অবজারভার মাননীয় কুতুবুদ্দিন ফাহাতি মহাশয়, এবং জেলা ও ব্লক নেতৃত্ব এবং সামনে বসে থাকা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকরা। 2-4টে কথা। আজকের প্রথম দুটো প্রোগ্রাম ছিল সকালে একটা মহৎ রক্ত অর্পণ শিবির। রক্ত কি কেন দিতে হয় সেটা আমরা সবাই শুনেছি, জেনেছি দীর্ঘক্ষণ বক্তব্যের মাঝখানে। কিন্তু রক্ত নিয়েও আপনারা জানেন, রক্ত নিয়েও যে বিজনেস ব্যবসাটা হয় সেটা ভালো করেও জেনেছেন। তারপরে আমাদের অধিকার সভা, আপনারা বিগত